শুরু করি তাহলে ভয়েস চেঞ্জ টোটাল কটা আছে 19 বলো নাম্বার 1 কি আছে God creates the God creates the world তাই তো God creates the world এদিকে দেখো তাহলে God subject create verbs the world object here the world কে দিকে নিয়ে আসবো the world is তাই তো the world singular the world is created v3 created by God okay और ठीक है clear next number 2 বল I know him okay I know him এটা আগেও পড়িয়েছিলাম তাহলে হিম মানে কি হি সাবজেক্টে যখন লিখবো হিম কে হি লিখবো হি ইজ নোন বাই করেছো না টু করেছো টু হি ইজ নোন টু মি হি ইজ নোন টু মি হয়েছে পরেরটা নাম্বার 3 তো বলো দা old man does not know it the old man does not know it এটা একটা নেগেটিভ সেন্টেন্স ক্লিয়ার the old man হচ্ছে আমার সাবজেক্ট does not know হচ্ছে ভার্ব নেগেটিভ এবং it হচ্ছে অবজেক্ট তাহলে it কে দিকে নিয়ে আসবো it is not known it is not known কার দ্বারা by the old man বুঝা গেল it is not known by the old man মানে এখানে ডাজ দা দেখে কিন্তু ঘাবড়ে গেলে হবে না টু কেন লিখবে it is not known to the old man ঠিক আছে হবে it is not known to the old man হবে দুটোই হবে টু করলেও চলবে 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে কি আছে বলুন নাম্বার 4 we expect good news we expect good news তাহলে we হচ্ছে সাবজেক্ট expect ভার্ব আমরা এক্সপেক্ট করছি আশা করছি কি আশা করছি গুড নিউজ তাহলে এখানে লিখবো গুড নিউজ is এটা কিন্তু সিঙ্গুলার নিউজ মানে প্লুরাল নয় কিন্তু is expected by us হয়েছে সবাই নেক্সট পরেরটা বলুন নাম্বার 5 কি আছে we he writes a letter he writes a letter he subject writes verb a letter object কি হয়ে যাবে a letter is written by him ঠিক আছে a letter is written by him clear next ছয়টা বলো he tells us the whole story he subject tells verb us টা কি he subject tells us টা কি আর অবজেক্ট কোনটা এখানে ডবল অবজেক্ট আছে আমি কি বলেছিলাম যে অবজেক্ট খোঁজার নিয়মটা কি ভার্বকে
কি এবং কাকে, এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করবে। তাহলে সে বলে, কি বলে, দা হোল স্টোরি, গোটা গল্পটা বলে, তাহলে এটা একটা অবজেক্ট। কাকে বলে, আস, আমাদেরকে বলে, এটাও একটা অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট আছে, যে কোনো একটাকে নিয়ে করি আমরা। হি টেলস আস দা হোল স্টোরি। আচ্ছা, দা হোল স্টোরিটাকে নিয়ে করি, তাহলে দা হোল স্টোরি সাবজেক্ট হয়ে যাবে। দা হোল স্টোরি ইজ টোল্ড আস, মানে আমাদেরকে বলা হয়েছে, কার দ্বারা, বাই। ক্লিয়ার? আর যদি আজটাকে সাবজেক্ট ধরে করতাম তাহলে কি হতো, তাহলে উই চলে আসতো, তাই তো? তাহলে উই আর টোল্ড দ্য হোল স্টোরি, উই আর টোল্ড দ্য হোল স্টোরি বাই। হয়েছে? ক্লিয়ার? কটা হলো? নাম্বার 6 কটা হলো? নাম্বার 7 বলো কি আছে? The dog eats The dog eats meat. meat. The dog eats meat. Very easy. The dog subject, eats verb, meat হচ্ছে object. তাহলে হয়ে যাবে meat is eaten by the dog. করা হয়েছে? meat is eaten by the dog. Number 8 বলো। Children Children like like toys. Number 8. Children like. আচ্ছা, এটা লাইক কেন, লাইকস নয় কেন, কেন বলো? চিলড্রেন লাইকস কেন করা নেই? প্লুরাল, চিলড্রেনটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ওই জন্য ভার্বের পরে মানে আমরা প্লুরাল ভার্ব লিখেছি, কোনো এস বসাই না। তাহলে এটা কি হবে, খুব ইজি। টয়েজ, টয়েজটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে টয়েজ আর লাইক কার দ্বারা, বাই, বাই চিলড্রেন। ক্লিয়ার? নেক্সট নাম্বার 9 কি আছে? He is to finish it. হি Is to finish it. হি ইজ টু Finish it. ফিনিশ ইট। এটা একটুখানি অন্যরকম কিন্তু বেশ মজা। হি সাবজেক্ট, এই বি ভার্ব দেয়া আছে দেখো, আবার ইজ টু ফিনিশ, এই গোটাটাকে ভার্ব কিভাবে আমি করছি দেখো। ইট কে নিয়ে চলে আসবো, ইট, তাহলে ইট ইজ, ইটের পরে বি ভার্ব ইজি বসবে, প্রেজেন্ট টেন্স। টু যখন থাকবে তখন টু এর পরে বি ভার্ব বসাবো। ইট ইজ টু বি, বি ভার্বটাকে বি বসাবো। ইট ইজ টু বি ফিনিশ, আর ফিনিশের ভিতরে কি, ফিনিশড। It is to be finished by him. It is to be finished by him. Here. Number 9. Number 10 বলো। This book reads funny. হ্যাঁ? This book reads funny. This book reads funny. This book reads funny. এটা একটুখানি অন্যরকম। This book reads funny. আচ্ছা, এই বইটা পড়তে মজার, তাই তো? এই বইটা পড়তে মজার। তাহলে আমি বলতে পারি যে এই বইটাকে যদি পড়া হয়, এই বইটাকে যদি পড়া হয় তবে মজার। তাহলে কি লিখবো? If the book is read, দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল তো, সাবজেক্ট, বিভাগ, V3, বইটাকে যদি পড়া হয়, if the book is read, এটা it is fun, এটা মজা। ক্লিয়ার? এরকম পরীক্ষা আসতে পারে, এরকম যেমন আরো একটা উদাহরণ দিই, হানি টেস্টস সুইট। হ্যাঁ, আগেরবারে বলেছিলাম। তাহলে if the honey is tasted, it is sweet. Clear? মুছে দেবো। নাম্বার 11 কি আছে?
বলো। He hurt himself. He hurts himself. Himself. He hurts himself. He hurts himself. সে আঘাত করে নিজেকেই। আচ্ছা এই হি হার্টস এইটা কি দেখো ভয়েস চেঞ্জ করছি যে হি ইজ হার্টেড বাই হিমসেলফ যদি করে দিই হি ইজ হার্টেড বাই হিমসেলফ তাকে আঘাত করা হয় তার নিজের দ্বারাই Yeah. Next. Does he know you? Does he know you? The question, তাই তো? Does he know you? মানে সে কি তোমাকে চেনে? এটা একটু মনে করে রাখো আমরা 2-3টা স্টেপ করে করেছিলাম প্রথমে মনে করব যে এটা কোশ্চেন নেই তার মানে কি ডাজটা নেই তাই তো তাহলে ডাজটাকে ধরো মুছে দিলাম she know you আছে তাহলে কোশ্চেন উঠে গেল এখানে নোজ আছে ধরে নিও নোজটা আমি লিখলাম না তাহলে এইটাকে ভয়েস চেঞ্জ করব তাহলে ইউ আর নোন টু হার তাই তো ইউ আর নোন টু হার ইট মিন মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিয়ে তার ভয়েস চেঞ্জ করলে হবে যে ইউ আর নোন টু হার ক্লিয়ার কিন্তু এবার মনে রাখতে হবে আমাদের তো মেইনলি ছিল কোশ্চেন তাই এই সেন্টেন্সটাকে কোশ্চেন বানিয়ে দিলেই হবে না ডাজ কেন বসাবো এখানে তো বি ভার্ব আছে ওইটাতে বি ভার্ব ছিল না বলে ডাজ ছিল এটাতে তো বি ভার্ব আছে তাহলে আরটাকে আগে নিয়ে চলে আর ইউ নোন টু হার দিয়ে কোশ্চেন করবো তাহলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার তাহলে নাম্বার 12 গেল এটা 13 বলো I play cricket every day. I play cricket every day. I play cricket every day. I subject, play verb, cricket object, every day টা others রেখে দাও তাহলে ক্রিকেট কে এখানে নিয়ে চলে আসবো ক্রিকেট is played every day by me তাই তো বা এভরিডে রেখে তুমি যদি শেষেও রাখতে অসুবিধা কিছু ছিল না ক্রিকেট ইজ প্লেইড বাই মি এভরিডে বা ক্রিকেট ইজ প্লেইড এভরিডে বাই মি ঠিক আছে এইটাও করতে পারো না এটা তো সোজা ছিল মুছে দিই বলো 14 কি tears tears filled her eyes tears filled her eyes tears মানে কি tears মানে চোখের জল কাঁদলে চোখের জল বেরোয় সেই চোখের জল মানে চোখের জল তার চোখগুলিকে পূর্ণ করে দিয়েছিল ভর্তি করে দিয়েছিল তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে হার আইজ ওয়্যার হয়ে যাবে আইজ তো প্লুরাল তো হার আইজ ওয়্যার ফিল্ড বাই টিয়ার্স চলো ঠিক আছে Her eyes were filled by tears. মুছে দেবো People say that he is good.
he can do the job. People say that he is good. এটাই তো people say that he is good. তাহলে people হচ্ছে সাবজেক্ট সে, মানে বলে, লোকজন বলে, কি বলে, যে সে ভালো ছেলে। তাহলে এই গোটাটাই অবজেক্ট। এইটাকে একটু অন্যরকম ভাবে যদি করতে পারো, দেখো, আচ্ছা এইটাকে ভাবো যে আমরা অঙ্কে যেমন কমন নিই কিছু একটা, পিপল সে মানে লোকজন বলে, কিছু একটা বলে, ধরে নিলাম যে এটা বলে, এটা কি না সে ভালো ছেলে, ক্লিয়ার? দিয়ে আমি ইটটাকে মনে করছি যে সাবজেক্ট। ইট ইজ said by the people, it is said by the people, কি সেটা, that যে, এবার এটা নিয়ে আসলাম, that he is, বোঝা গেল? it is said by the people ভয়েস চেঞ্জ হয়ে গেল, এটা কি, that he is good। He can do the job. He can do the job. Next. Job. হয়ে গেছে, এটা মুছে দিই। He can do the job. Very easy. He subject can do এটা। The job ক্যান থাকলে কোন রকম মোডাল, ক্যান তো মোডাল থাকলে কিচ্ছু নয়, শুধু একটা বি বসিয়ে দেবো, ক্যান বি, দ্য জব ক্যান বি, ডু এর ভিতরে কি, ডু ডিড ডান বাই হিম, তাহলে দ্য জব ক্যান বি ডান বাই হিম। হ্যালো, নেক্সট। You can do the sum. ইউ ক্যান ডু দ্য সাম, এটা সোজা, তাহলে কি হবে, এটাও তো ক্যান বি, দ্য সাম Can be ক্যান বি done by him. বাই হিম, দ্য সাম ক্যান বি ডান বাই হিম, ব্যাস একই জিনিস দুটোই। তাহলে তারপর একটা বল, Do the children like ডু দ্য চিলড্রেন লাইক sweet? সুইট, কত নাম্বার এটা, 18। এটা বলছে ডু দ্য চিলড্রেন লাইক সুইট, ওকে। তাহলে কোয়েশ্চেন মার্ক আছে, কোয়েশ্চেনটা গোটাতে গেলে কি করব, মনে করবো যে নেই, তাহলে কি রইলো, দ্য চিলড্রেন লাইক সুইট, এটা কোয়েশ্চেন মার্কস নেই। এটা হয়ে গেল একটা প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ভয়েস চেঞ্জ করে দেবো, দ্য চিলড্রেন সাবজেক্ট, লাইক ভার্ব, সুইট অবজেক্ট, তাহলে সুইট ইজ লাইক বাই দ্য চিলড্রেন। যে আমাদের যেহেতু প্রথমে কোয়েশ্চেন ছিল, এবার এটাকে কোয়েশ্চেন করে দেবো, তাহলে ইজটা আগে চলে আসবে, ইজ সুইট লাইক বাই দ্য চিলড্রেন, হয়ে গেল এটা ভয়েস চেঞ্জ। Do not you know him? Question plus negative. মুছবো এটা, মুছবো, এটা লাস্ট নাকি, নাম্বার 19। Do not you know him? এটা তো কোয়েশ্চেন প্লাস নেগেটিভ, কোয়েশ্চেন সরাতে গেলে কি করবো, দুটাকে সরিয়ে দেবো, কিন্তু এইটা তার অ্যাসার্টিভ হচ্ছে না, নট ইউ নো হিম হয় না তো, তাহলে অ্যাকচুয়ালি এটা কি মানে অ্যাসার্টিভ করলে কি হয়ে যাবে, ইউ ডোন্ট মানে ইউ ডু নট নো হিম, এইটাই তো ছিল, এটা থেকেই তো কোয়েশ্চেনটা আসছে, ডু নট ইউ নো হিম, তাহলে ইউ ডু নট নো হিম দিয়ে এটাকে ভয়েস চেঞ্জ করি আমরা, ইউ সাবজেক্ট, ডু নট নো ভার্ব, এটা হিম, তাহলে হি ইজ নট known to you, তাই তো, he is not known to you, এদিকে আগে বুঝে নাও পরে লিখবে। এবার এইটাকে আমরা কোশ্চেন করব যে is he not known to you,
ইজ হি নট নোন টু ইউ, এগুলো একটুখানি বুঝে বুঝে করতে হবে। শেষ করি। ওকে।